20% ক্যাশব্যাক কোথায়? আমরা তো কোনো ক্যাশব্যাক পেলাম না। আসলে এই ক্যাশব্যাকটা তখনই পাওয়া যায় বিকাশ বা অন্য কিছু দিয়ে পেমেন্ট করলে। তো আমি তো নগদ টাকা দিয়ে পেমেন্ট করেছি, তাই আর ক্যাশব্যাক কোথা থেকে পাবো? আমি আজকে আসছি কিছু আর কি কেনাকাটা করার জন্য, কিছু শখের জিনিসই কেনাকাটা করার জন্য। মূলত দেখা যায় কয়েকদিন ধরে আমি আমার পছন্দের জিনিসগুলো শুধু কিনেই চলেছি। আসলে এটা মনে হয় এটা আমার একার প্রবলেম না, এটা অনেক মেয়েদেরই প্রবলেম। আমার কি হয়, দেখা যায় যে একটা জিনিস কেনা শুরু করেছি তো করেছি, মানে সেটা আর থামাথামির নাম নেই। যতদিন পর্যন্ত হাতের টাকা একদম শেষ না হবে ততদিন পর্যন্ত কিনতেই থাকবো। আবার দেখা যায় 6 মাসেও একবার কেনাকাটা করছি না বা অন্য কিছু কেনাকাটা করছি। এই যে আজকে থেকে প্রায় অনেক দিন পরে আমি ঘরের বিভিন্ন জিনিস কেনাকাটা করছি। প্রায় 1.5-2 বছর আগে আমি কেনাকাটা করেছিলাম, এরপর আর কিনি নাই। তো এখানে আসছি, এটা মূলত হচ্ছে প্রিন্স বাজার। আমি প্রিন্স বাজার এরপর এর আশেপাশে যে শপগুলো সেখান থেকেই আজকের কেনাকাটাগুলো মূলত করলাম। তো কী কী কেনাকাটা করেছি বা কী কী করব সেগুলো তোমাদের সাথে ডিটেলস শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর যেহেতু শপিং ব্লগ, আমি জানি শপিং কিন্তু মেয়েদের খুবই পছন্দ, খুবই ভালো লাগার একটা জায়গা। কেনাকাটা নাই বা করলাম, দেখতে তো কোনো সমস্যা নেই। এই যে দেখো বিভিন্ন বারবিকিউ সেট, তারপর হচ্ছে ক্রুকারেজের সেট, এরপর হচ্ছে ইন্ডাকশনের সেট, বিভিন্ন ধরনের ইলেকট্রিক ডিভাইস, এগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। না কিনলে সমস্যা কী, এগুলো কিন্তু সবই বাসায় আছে, তারপর কিন্তু দেখলেই মনে হয় আর কি আমাদের মেয়েদের কিনতে ইচ্ছে করে। তো আমার যতটুকু প্রয়োজন হয় অতটুকুই কেনাকাটা করব, এর বেশি করব না। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো কেনাকাটা শেষ করে কিন্তু চলে আসছি, আর আসার সময় তাসনিম বলছে ও আইসক্রিম খাবে। আমরা কিন্তু শীতের মধ্যেও আইসক্রিম খাই। এর আগে কিন্তু তোমরা দেখেছিলে একটা ভিডিওর মধ্যে আমি আর আমার বান্ধবী আইসক্রিম খেতে খেতে গিয়েছিলাম, তো অনেকেই বলেছে যে ওনাদের নাকি ঠান্ডা লাগছে। আসলে ঠান্ডা, শীত, গরম, বর্ষা সব কিছুর মধ্যে আমাদের আইসক্রিম লাগবে, ওটা ছাড়া চলবেই না। এই যে তাসনিম একটা কোন আইসক্রিম নিয়েছে আর আমি একটা আর কি পোলারের বক্স নিয়ে আসলাম। দেখা যায় ঘরে থাকলে খাওয়া হয়, ঘরে কিন্তু আরও অনেক আইসক্রিম আছে, মানে কাঠের যে আইসক্রিমগুলো সেগুলো নিয়ে আসলাম। তো বন্ধুরা চলো বাসায় যেয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কী কী কেনাকাটা করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি কিছু জিনিস কিনেছি, সেগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে আর অন্য কিছু আর কি শেয়ার করবো না, মানে ঘরের কাজকর্ম রান্না বাড়া কিচ্ছু শেয়ার করবো না। এই যে দেখো আমি কতগুলো ঘরের জিনিস কিনে এনেছি, তোমাদের একটু দেখাই যে দেখো। তো এই যে এই সবগুলো জিনিস কিন্তু কিনে নিচ্ছি, এগুলি তোমাদের দেখাবো। আর আমার প্রিয় বন্ধুরা তোমাদের সাথে আরো একটা জিনিস শেয়ার করছি। আমি কয়েকদিন আগে কিছু কাঠের শখের জিনিস বানিয়েছিলাম। তো এটা কিন্তু তোমরা যে এত পছন্দ করবা আমি কখনোই কল্পনা করতে পারি নাই। তোমরা কিন্তু অনেক পছন্দ করেছো। তো অনেকেই দাম জিজ্ঞেস করেছো, আবার হচ্ছে অনেকেই বলেছো যে আপু আমি যদি অর্ডার করি তাহলে আমাকে বানিয়ে দিবা কিনা। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমার বর আমাকে বানিয়ে দিছে, মানে আমাদের যে একটা পারিবারিক একটা আর কি ফার্নিচারের দোকান আছে। তো তোমরা যে এত পছন্দ করবা আমি আসলে বুঝি নাই। আমি কিন্তু খুবই ছোটোভাবে ভিডিওটা আপলোড করেছি, জাস্ট 5 মিনিট সামথিং, 5 মিনিটের একটু বেশি সময় হবে আমি ভিডিওটা আপলোড করেছিলাম, কিন্তু তোমরা কিন্তু অনেক পছন্দ করেছো। তো দেখি এটা নিয়ে কি করা যায়। আসলে আমরা জানি আমাদের মেয়েদের অনেক শখ, তো শখের জিনিস যেহেতু আপুদের অনেক শখের জিনিস, তো তোমাদের এই শখটাকে আমি আর কি শ্রদ্ধা জানিয়ে বলছি। আমি ইনশাল্লাহ আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি ডিটেলস জানবো, জেনে এরপর আমি তোমাদের জানাবো, কারণ আমি তো এখন বলতে পারছি না। ওকে আমি বারবার জিজ্ঞেস করেছি যে কত নিয়েছে বলো, তো বলে তোমার সেটা জেনে কাজ কি, তুমি কি আরো বানাবা, বলো তাহলে আরো বানাই দিই। বুঝে অবস্থা। কিন্তু আমি বলি নাই, তোমরা যে এত পছন্দ করেছো বা দাম জিজ্ঞেস করছো বলি নাই, তবে এখন দেখছি বলা লাগবে। ওকে জানাতে হবে যে তোমরা অনেক পছন্দ করেছো, তোমরা নিতে চাচ্ছ, বা তোমরা দামটা জানলেও আর কি গেস করে বানাতে পারবা। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে পরে তো একটা ভিডিও বানাবো বললামই। আর এই যে এখন দেখো আমি কি নিয়ে আসছি, এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। মূলত এগুলো কিনছি কেন জানো, আমি যে আমার পছন্দের জিনিসগুলো বানিয়েছি সেগুলো যেন আমি মন মতো সাজাতে পারি, এই কারণে এগুলো কেনাকাটা। কিছু কিনেছি আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে, আর কিছু কিনেছি আমি নিজে যে, কারণ দেখা যায় কিছু জিনিস আছে ও আমাকে কিনে দিবে না। এটার আরও একটা কারণ হচ্ছে না দেয়ার। আমার ঘরে আলহামদুলিল্লাহ প্রচুর জিনিস আছে, কিন্তু ও বলে কি যে আর কেনা দরকার নেই, কিন্তু আমি তো জানি যে সাজাতে গুছাতে গেলে একটু লাগে। তো আমার সাধ্যে যতটুকু হয়েছে বা আমি যতটুকু পেরেছি ততটুকুই এনেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তোমাদের দেখাই কি কি আনলাম। আর বলে রাখি এগুলো কিন্তু আমি খুব ভালো আর্টিস্ট শপ থেকেও কিনেছি, আবার দেখা যাচ্ছে আরএফএল থেকেও কিনেছি।
তো চলো কি কি কিনলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। প্রথমেই হচ্ছে দেখো অয়েল পট। আমি দুইটা অয়েল পট নিয়েছি, একটা হচ্ছে সরিষার তেলের জন্য আর একটা হচ্ছে সয়াবিন তেলের জন্য। এই হচ্ছে ঢাকনা আর এই হচ্ছে বোতল। আর তোমরা যেহেতু দাম জিজ্ঞেস করো তা আমি দামটা বলেই দিচ্ছি। এগুলো নিয়েছে পার পিস 600 টাকা করে। এটা আমি আরএফএল থেকে নিয়েছি, আরএফএল শোরুম থেকে। দুইটা বোতল নিয়েছি, একটা আর হচ্ছে এই একটা। এটা কি খুলে দেখাবো? আচ্ছা খুলে দেখাই। এই যে দেখো, এই যে দেখো দুইটা বোতল। তো আমি এক এক করে দেখাচ্ছি আর রাখছি। আর এরপরে যেটা এনেছি, ও এটা হচ্ছে একটা হ্যান্ড ওয়াশের বোতল। প্রচুর হ্যান্ড ওয়াশ তাসনিম নষ্ট করে ফেলে, এই কারণে আর কি আমি হ্যান্ড ওয়াশ এতদিন রাখি নাই। তো এখন বললো নাকি হ্যান্ড ওয়াশ আর নষ্ট করবে না, এই কারণে আনলাম। এটার দাম কত নিচ্ছে আমার মনে নাই। যেটার দাম, ও ভালো কথা, যেগুলোর দাম মনে থাকবে আমি কিন্তু সেগুলোর দামে বলতে পারবো, নয়তো কিন্তু আর বলতে পারবো না। আর নয়তো আমার স্লিপগুলো দেখতে হবে, স্লিপে দাম লেখা আছে। আর এই যে দুইটা পিরিচ নিয়েছি, এই পিরিচ দুটো এনেছি মূলত বন প্লেট হিসেবে রাখার জন্য। দেখা যায় টেবিলে যখন খাওয়া দাওয়া করি তখন বন প্লেট রাখার জন্য কিছু খুঁজে পাই না, তখন পিরিচ নিয়ে আসি, বাটি নিয়ে আসি। আর এগুলো আমি একদম নিয়াত করে কিনেছি, এগুলো আমি বন প্লেট হিসেবে ব্যবহার করব। এগুলোর দাম নিয়েছে 45 টাকা করে, মানে দুটা 90 টাকা। তো এগুলা গেল। এখন হচ্ছে এই যে দেখো, এই যে এই সেটটা কি বলতো, অনেকের ঘরে আছে। এটা নিয়েছে 350 টাকা। এটা মূলত আমি এনেছি হলুদ, মরিচ, জিরা, গরম মশলা, এই 4 আইটেম রাখার জন্য। ধনিয়া রাখবো না, কারণ ধনিয়া অত প্রয়োজন পড়ে না। যেগুলো বেশি সবসময় প্রয়োজন পড়ে সেগুলো রাখবো। তো কেমন হয়েছে? আর এগুলো নিয়েছি আমি 100+ যে দোকানগুলো সেখান থেকে। আর এই যে নিয়েছি বয়াম, এই বয়ামগুলোতে আমি কি রাখবো সেটা পরে তোমাদের আর কি দেখাবো। এটা অনেক টাইট। এই একটা, এই একটা, এইগুলো 150 টাকা করে দিচ্ছে। সুন্দর না? এগুলো আবার ঢিলা। এই একটা, টোটাল 3টা। এরপরে যেগুলো নিয়েছি দেখো, এগুলো নিয়েছি প্রিন্স বাজার থেকে। প্রিন্স বাজার থেকে আমাকে কি ব্যাগ দিচ্ছে দেখছো? কেউ বলবে এগুলো আমি ভালো একটা নামি দামি ব্র্যান্ডের জিনিস এনেছি, কোনো শপিং বা কিচ্ছু দেয়নি। এইগুলো খুব পছন্দ হয়েছে আমার। আসলে মেয়েদের কোনো শখের শেষ নাই, এত শখ যে কোথা থেকে আসে। আমার জামাই তো শুধু বলে এত শখ তোমার কোত্থেকে আসে, কই পাও এই জিনিস? বলো তো বন্ধুরা, এটা কি দেখা যাচ্ছে? এটা কি বলতে পারবা কি? এটা হচ্ছে কালো গোলমরিচ ক্রাশ করার জন্য। এই যে দেখো ভিতরে কিন্তু গোলমরিচ আছে। আর এটার কাহিনীটা কি হয়েছে জানো? আমার বান্ধবী কিনছে কাঠেরটা, পরে কাঠেরটা আমি ঘুরে ঘুরে দেখলাম যে গোলমরিচ পড়ে না। এই কারণে এটার জন্য আমাকে গোলমরিচ কিনতে হয়েছে জানো। ওই গেল গোলমরিচের ডাব্বা। এই তো
এটার জন্য আমাকে গোলমরিচ কিনে তারপরে চেক দিয়ে আমি নিয়ে আসছি। যদি বাসায় এসে দেখি যে গোলমরিচ গুঁড়ো হয়ে পড়ে না, তো এটা নিয়েছে 70 টাকা আর এটা নিয়েছে 520 টাকা। সুন্দর না এটা? এটা যখন ক্রাশ করবো তোমাদের দেখাবো। তার আগে আমি সবগুলো জিনিস আগে ক্লিন করবো। আর এই যে আরেকটা নিয়েছি লবণদানি। এই লবণদানি আমি যে কত কিনলাম তার কোনো হিসাব নাই। এটা নিয়েছে 260 টাকা প্লাস ভ্যাট। ওগুলোর মধ্যেও ভ্যাট নিছে, ভালো দামে নিছে। অনেকগুলা কিনছি এ পর্যন্ত লবণদানি। তো এইগুলা গেল। আর এই যে এইগুলা কিনছি আমার জামাইকে নিয়ে, এরপরে এইগুলো সব কিনছি আমি। তো চলো আগে এগুলো দেখাই এখানে কী কী আছে। ও এটাও কিনতে এনেছি আমি আরএফএল থেকে। সুন্দর না? এটা নিয়েছে 580 টাকা। আর এই যে একটা নিয়েছি, এখানে আবার জামাই কেনাকাটাও আছে আর ম্যাক্সিমামগুলো আমার জামাই টাকা শুধু এই যে এই কয়েকটা, আর বাকিগুলো সব আমার টাকা দিয়ে আসছে। বলবো তুমি কোথায় টাকা পাও? আমার জামাই টাকা দেয়, সে টাকা থেকেই আমি আনি। অনেক কাপড়ে দেখি টাকা জমায় বাবার এই ফার্নিচার বানাইতেছে, টাকা জমায় এটা কিনতেছে সেটা কিনতেছে। জামাইয়ের টাকা দিয়ে যদি ফার্নিচার বানাতে হয় তাহলে তার কোনো কি বলবো, আমার ভালো লাগে না। আমি কিনি হচ্ছে জামাইয়ের টাকা দিয়ে, যেগুলা মানে আমার জামাই আমাকে কিনে দিবে না, বা যেগুলো আমার খুব ভালো লাগে ঘর সাজাবো সেগুলো, মানে ওই জিনিসগুলোই আমি আমার কাজে ব্যবহার করি। বা আমি কিন্তু ওই টাকা দিয়ে আরও অনেক আমার জন্য ডায়মন্ড কাটের অনেক জুয়েলারি কিনছি। তোমরা যদি সেই জুয়েলারিগুলো দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানিও। শুধু জুয়েলারি না, মানে কসমেটিকের আইটেম যত আছে এগুলো তো আসলে পুরুষ মানুষ বেশি একটা কিনে দিতে চায় না, আর ওগুলোর দামও কিন্তু বেশ ভালোই পড়ে। তো অত টাকা দিয়ে সে তো আর কিনে দিবে না, তাই সে আমাকে যে টাকা দেয় ওই টাকা দিয়ে আমি আবার ওইগুলো কিনছি। তো একদিন তোমাদের সেগুলো দেখাবো, ঠিক আছে? আর এই যে এই দুইটা লাস্টে আমি দেখাচ্ছি, তবে এটার চাইতে এটার দামটা বেশি। এরপরে নিলাম 3টা ভাতের পাতিল, তরকারির পাতিল, ডালের পাতিল। এই পাতিলগুলো রাখার জন্য 3টে এনেছি। এইগুলো নিয়েছে এক একটা 100 টাকা করে। আর এই যে একটা চামচ আনলাম, চামচ কিন্তু অনেক আছে, তারপর দেখলে এগুলো কিনতে ইচ্ছে করে। কাঠের জিনিসের প্রতি, তারপর হচ্ছে কাচের জিনিসের প্রতি আমার যে কি নেশা, আমার কাছে খুব ভালো লাগে। এটা নিয়েছে 30 টাকা। এটা নিয়েছি বাইরের ভ্যান থেকে। আর এই যে টেবিল রানার, এটা নিয়েছে কত, 750 টাকা। এটা সেট। এটা যখন ডাইনিং টেবিলে বিছাবো তখন তোমাদের দেখাবো। এই হচ্ছে 5টা, 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর এই বড় একটা, টোটাল 7 পিস। যাক, এবার এগুলো গেল। এখন আমি এটা তোমাদের খুলে দেখাচ্ছি। এটা ভাই, এগুলার যে দাম, এগুলা অনেক এক্সপেন্সিভ। এটার মধ্যে কাঠের জিনিস তো, আর অনেক পাতলায়, এই কারণে আর ওরা ভালো মতন কস্টিক দিয়ে কাচাই দিছে। দেখো মগটা কেমন হয়েছে বলো তো। এটার দাম কত জানো? 600 টাকা। 598 টাকা, মানে ওই 600 টাকায়। মগটা কেমন হয়েছে? আমার কাছে তো বেশ ভালো লেগেছে। এই কালারটা আনার কারণ আছে, তোমাদের কাছ থেকে দেখাই যে দেখো কালারটা কেমন। এই কালারটা আনার একটাই কারণ হচ্ছে আমি এটার সাথে ম্যাচ করে জগ এনেছি, তাই জগের সাথে ম্যাচিং করে আবার এই মগটা কিনেছি। একটা মগের দাম 600 টাকা। অবশ্যই এর চেয়ে আরও দামি মগ আছে, থাকবে না কেন, কিন্তু আমার জন্য এটা বেশি। আর এই হচ্ছে কি দেখো জগ, এটার সাথে ম্যাচ করা। এই দেখো সুন্দর না? তো আমার মনে হচ্ছে এটার ওজন 50 গ্রামও হবে না, এত হালকা ওয়েট। এত হালকা ওয়েটের জিনিস এত দাম। কত নিচ্ছে তারা দেখেছি, 1150 টাকা। মগ 600 টাকা, আর জগ হচ্ছে 1150 টাকা। কি অবস্থা, কত দাম! এই যে দেখো এয়ার টাইট রাবার দেওয়া আছে, পানিটা পড়বে না। তো এটার সাথে ম্যাচ করে দেখাচ্ছি। এই যে দেখো তো ম্যাচিং হয়েছে না?
ভালো লাগছে না? আমার কাছে তো বেশ ভালো লাগছে। তো এই জিনিসগুলো কেন কিনলাম জানো? আমার ঘরে কিন্তু অনেক জগ-টগ আছে। তারপরে কিনলাম ওই যে আমি শখের জিনিসগুলো বানিয়েছি, সেই জিনিসগুলোর মধ্যে যেন এগুলো সুন্দর মতো সাজাতে পারি, এই কারণে মূলত কিনা। তবেই তো জিনিসটা ফুটে উঠবে, তাই না? তো চলো ফাইনালি ভাবে তোমাদের কাছ থেকে একবার দেখাই আমি কি কিনলাম। আর আমার কেনাকাটা এই শেষ, এখন পর্যন্ত আর নাই। আরেকটা জিনিস আমি খুঁজছি প্রচুর, মানে ডিমের যে 4 লেয়ারের র্যাকগুলো আছে না, ইদানিং যে নতুন বের হয়েছে সেই র্যাকগুলো অনেক খুঁজছি কিন্তু পাইলাম না, ওগুলো দেখে অনলাইন থেকে অর্ডার করবো। তো চলো দেখাই। তো বন্ধুরা, তোমাদের তো সব কিছু দেখালামই। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর যেটা বলছিলাম, তোমাদের দেখি আমি আমার ওই আর কি কাঠের জিনিসগুলো যে বানিয়েছিলাম সেগুলো ইনশাল্লাহ ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। ডিটেলস তোমাদের জানিয়ে দেবো কী কাঠ দিয়ে বানিয়েছি, কত টাকা খরচ পড়েছে, বা তোমরা যদি অর্ডার করতে চাও সেটাও করতে পারবে কিনা। আমার হাজব্যান্ডের সাথে তো না বলে আমি তো বলতে পারবো না। বা তোমরা বানাতেও পারবা, তোমাদের যদি পরিচিত কাঠের লোকের দোকান থাকে সেখান থেকে বানাতেও পারবা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলের পাশেই থেকো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। তো ইনশাল্লাহ আগামীকাল ঠিক সন্ধ্যায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। সে অপেক্ষায় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।